নমস্কার, আজকে বানাবো কচুর ফুলের একটি সুস্বাদু এবং দুর্দান্ত রেসিপি। তার জন্য আমি কচুর ফুলগুলিকে গোটা গোটা করে কেটে নেব। কেটে ভালোভাবে ধুয়ে কুকারে সিটি দিয়ে নেব, কারণ কুকারে সিটি না দিলে অনেক সময় গলায় লাগতে পারে। এই দেখুন, কুকার আমাদের সিটি দেওয়া স্টার্ট করেছে। আমি এখানে 2টি সিটি দেবো, এর বেশি দেব না। কুকারের সিটি হয়ে গেলে একটা কড়াইয়ে তেল গরম করে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে ভাজতে হবে। নেড়ে চেড়ে লাল লাল করে ভাজতে হবে। এক হাতে মোবাইলটা ধরা, এই জন্য ভালোভাবে নাড়তে পারছিলাম না, পুরোটা দেখানো হয়নি। পেঁয়াজটা লাল হওয়ার পর চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটাকে লাল করে পেঁয়াজের সাথে ভেজে নেব। লাল করে ভাজতে হবে। কিছুটা লাল হয়ে যাওয়ার পর হলুদ আর লবণ দিয়ে দেব। হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে লাল করে ভাজতে হবে। কষিয়ে লাল করে ভেজে নিচ্ছি। হলুদ লবণ দেওয়া হয়ে গেছে আমার। এই দেখুন, এখানে লাল হয়ে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি লঙ্কা বাটা দিয়ে দেবো। লঙ্কা বাটাটা আগে দেওয়ার দরকার ছিল, আমার ঠিক খেয়াল নেই, ভিডিও করতে করতে ভুলে গেছিলাম লঙ্কা বাটাটা। এই জন্য ভালোভাবে নেড়ে চেড়ে হালকা করে কষিয়ে নিচ্ছি। লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে নেব। চিংড়ি মাছটাকেও ভালোভাবে এখানে কচুর ফুলটাকে আমি সিদ্ধ করে জলটা ছেঁকে নিয়েছিলাম। এই পর্যায়ে কচুর ফুলটা দিয়ে দেবো। চিংড়ি মাছের মানে কষানো মশলা চিংড়ির সাথে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ হালকা আঁচে করতে হবে। আমি ধনেপাতাটা দেওয়ার সময় ভিডিওটা করতে ভুলে গেছিলাম। ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এখানে আমার মোটামুটি কচুটা সিদ্ধ হয়ে মানে রান্না হয়ে গেছে। ভালো করে একদম কষিয়ে রান্না করতে হবে, না হলে গলায় ধরতে পারে। এই দেখুন, তেলটা ছেড়ে পুরো কড়াইতে লাগছে না। এই পর্যায়ে আমার কচুর ফুলটা রেডি। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।